হে গাইস, ইটস মি তিশা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বড় ব্লগ। কারণ আমি আজকে চলে এসেছি আমার পিসির গায়ে হলুদের বড় ব্লগ নিয়ে, তো তোমরা দেখতে থাকো। তো এইটা হচ্ছে যে রিসর্টটা নিয়েছিল, খুব সুন্দর এই জায়গাটা গায়ে হলুদের জন্য সাজানো হয়েছিল। ভয়েস দিচ্ছি কারণ বিয়ে বাড়িতে একদমই আমি ভিডিওতে কথা বলতে পারিনি, তো সেই জন্য এখানে। তারপরে দেখো এখানে ওই কি বলে ওটাকে, আমি ঠিক জানি না, নান্নিমুখ আই থিঙ্ক ওইখানটা ওটাও হচ্ছিল, তো ওইটা হলো। তারপরে এখানে আমি রিসোর্টটা দেখছিলাম, মাঝখানে একটা পুকুর ছিল। তারপরে আমি রিসোর্টের ভেতরে ঢুকছিলাম। রিসোর্টের ভেতরে ঢুকে যাওয়ার পরে এখানে দেখাচ্ছিলাম যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, খুব সুন্দর ছিল রিসোর্টটা। তারপরে আমরা খেতে বসে গেছিলাম। তারপরে এখানে পাতা দিয়ে দিচ্ছিলো, দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিল লুচি, তারপরে এখানে দিল ছোলার ডাল না ঘুগনি ছিল, যাই হোক কিছু একটা ছিল। তারপরে আমরা এখানে তারপরে খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছিলাম রিসর্টটা পুরোটা ঘুরিয়ে যে কোথায় কোথায় কি আছে। তো এইটা প্রথমে এই ঘরটা হচ্ছে বর বসবে, মানে বাসর রাত যেখানে হবে ওই ঘরটা বর বসার জন্য হয়েছিল। তারপরে এখান দিয়ে বেরিয়ে তারপরে আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, সিঁড়ি দিয়ে উঠে উপরে দেখাচ্ছিলাম উপরে কি আছে দেখো তোমরা। এই যে সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে একটা বড় হল মতো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই যে এখানে কোণে বসবে, তখনও ভালোভাবে রেডি হয়নি, এখানে কোণে বসবে সেই জন্য ছিল। খুব বড় হলটা ছিল, এখানে সব গেস্টরা থাকবে অ্যাটেন্ড করবে। তারপরে ওপর দিয়ে নিচের ভিউটা দেখো, খুব সুন্দর, এত সুন্দর। তো এখানে পুকুরটা ছিল। তারপরে আমি এখানে নিচে নামতে গিয়ে দেখলাম এই যে এটা, আমি একটু নিজেকে দেখে দিলাম, ঠিক আছে। তারপরে এবার আমি আবার নেমে গেলাম সিঁড়ি দিয়ে, ওপরে আবার যাচ্ছিলাম। ওপরে দেখছিলাম আর কিছু আছে কি না, ওপরে দেখলাম সেরকম কিছু নেই, ওপরে ছাদ আছে, সেটার গেটটা বন্ধ, তো সেই জন্য আমি আবার নেমে যাচ্ছিলাম। তারপর এখানে দেখাচ্ছিলাম ওই যে নান্নিমুখ হচ্ছিলো ওই জায়গাটা। তারপরে এই যে আমাদের কোণে তখন রেডি হয়েছে ফটোশ্যুটের জন্য। তারপরে এই জায়গাটা সাজানো হয়েছিল খুব সুন্দর করে। তারপরে একটা মন্দির দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপরে এখানে এই যে আমার দুটো বোন আছে, এটা বড় বোন, এটা ছোট বোন। তারপরে আমি আবার ওখান থেকে চলে এলাম, এসে দেখছিলাম গায়ে হলুদ চলে এসেছিলো। তখন গায়ে হলুদের ভিডিওটা তোমাদের দেখাচ্ছিলাম। তখন বেশিজন আসেনি, যেহেতু তখন ওই তত্ত্বপত্র আসেনি, তখন সবাই গায়ে হলুদ এসেছিলো। বরযাত্রীরা ভেতরে ঢুকে যাচ্ছিল। এখানে তারপরে গায়ে হলুদের সব প্রস্তুতি তৈরি হচ্ছিল, সবাই
কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা আজ মন জেনে নিল বাঁচার মানে আজ মন সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো আবার ঠিক দিয়ে দেবো তুমি তো বাবু চলে গেছে যে দুটি মন বদল হবে আজ যেই মালা চার চোখেরই দেখাতে লাগবে মনেতে দোলা ও তুই যে হবি চেনা হবি ভালোবাসায় কেনা তুই যে হবি চেনা হবি ভালোবাসায় কেনা 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাধা
ও 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাধা জানা কত না জানা তবুও জানা এখনো চোখে চোখে আজ হোক না কথা মুখে বলো না ও ধীরে ধীরে মন দিয়েছি কখন তুমি জানো না চোখে চোখে আজ হোক না কথা মুখে বলো ও ধীরে ধীরে মন দিয়েছি কখন তুমি জানো না কাছে কত যে কাছে তবু যে দূরে বোঝো না দূরে লাগো না দূরে আছি তো কাছে খোঁজো না হ্যাঁ, বলো না বলো তুমি যে আমার আজ বলো না ধীরে ধীরে মন দিয়েছি কখন তুমি জানো না ও বলো না বলো তুমি যে আমার আজ বলো না ধীরে ধীরে মন দিয়েছি কখন তুমি জানো না 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাধা